নমস্কার। আরও একটি বিশুদ্ধ জ্যোতিষ আলোচনায় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় প্রেম, অনাবিল আনন্দ নাকি শুধুই বিরহ। এটি ভিডিওটি দেখার পর আপনাদের অভিজ্ঞতা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে প্রেমের ক্ষেত্রে চন্দ্রের প্রভাব। ভিডিওটি আপনার ভালো লাগার উদ্দেশ্যে নয় বা আপনাকে মোটিভেট বা ডিমোটিভেট করার উদ্দেশ্যেও নয়। অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্য হয়েছে আপনাদেরকে আগে থেকে জানিয়ে দেওয়া আপনাদের জীবনে কি ঘটতে চলেছে। সেটা যদি আপনারা বুঝতে পারেন সেক্ষেত্রে নিজের মতো করে কিছু সাবধানতা প্রয়োজন হলে নিলেও নিতে পারেন। এটি জ্যোতিষশাস্ত্রের একমাত্র উদ্দেশ্য। আর ফিউচার প্ল্যানিং ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ চেষ্টা করি যাতে আপনারা আপনাদের পদক্ষেপগুলিকে সঠিকভাবে নিতে পারেন। আর আমাদের জীবনে চলার পথে প্রেম বা রিলেশনশিপ এটা একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। যে সময়ের মধ্যে দিয়ে আমরা বর্তমানে যাচ্ছি, এই সময়ে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স এটা অধিক মাত্রায় রয়েছে। নারী স্বাধীনতা উত্তরোত্তর বৃদ্ধি পেতে যাচ্ছে, আর তার ফলস্বরূপ লাভ রিলেশনশিপ সম্পর্ক এইগুলিও কিন্তু অধিক মাত্রায় আমাদের চারপাশেই ঘটছে। তো কোন কোন ক্ষেত্রে আপনার প্রেম পূর্ণতা পেতে পারে, অর্থাৎ বিবাহ পর্যন্ত যেতে পারে, কোন পরিস্থিতিতে আপনার প্রেম ব্রেকআপ হতে পারে, প্রেমে বৈধ অবৈধ সম্পর্ক চলে আসতে পারে, প্রেম মানেই বাধা মানে না, কোনো বয়স এই বিষয়টিকেও পাত্তা দেয় না, এগুলি কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তাহলে একজ্যাক্টলি এই লাভ রিলেশনশিপের ক্ষেত্রে মূলত চন্দ্র কী প্রভাব বিস্তার করে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। আর আপনার অভিজ্ঞতা কী রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলে আসছে মূল আলোচনায়। দেখুন, চন্দ্র মানেই হচ্ছে স্নিগ্ধতা, কোমল স্বভাব এই বিষয়টি। তাহলে লাভ রিলেশনশিপ এটা দেখা হয় মূলত পঞ্চম ভাব থেকে। আপনার লগ্ন যা হবে তার পঞ্চম রাশি থেকে আমরা প্রেমের বিচার এটি করে থাকি। যদি উদাহরণের জন্য ধরে নিই যে আপনার লগ্ন হচ্ছে মীন, সেক্ষেত্রে পঞ্চম রাশি হবে কর্কট। আর এই পঞ্চম ভাব বা পঞ্চম রাশি থেকেই প্রেমের বিচার এই বিষয়টি আমরা করব। তাহলে এইভাবে আপনারা দেখবেন যে আপনার জন্মকুণ্ডলিতে লগ্ন কোথায় লেখা রয়েছে, লগ্ন থেকে ডান দিকের পঞ্চম ভাবটি হবে আপনার প্রেমের ভাব। এবারে দেখুন, চন্দ্র কোমলতা এই বিষয়টিকে ইন্ডিকেট করে। এখন পঞ্চম ভাবে যদি চন্দ্র শক্তিশালী অবস্থায় থাকে তাহলে কিন্তু প্রেমের জন্য অত্যন্ত ভালো এই বিষয়টিকে ইন্ডিকেট করে। ভালো বলতে রোমান্স এই বিষয়টি অবশ্যই আপনার জীবনে আসবে এবং আপনার ক্ষেত্রে প্রেম সেটি অনাবিল আনন্দে রূপান্তরিত হতে পারে। কারণ চন্দ্র হচ্ছে কল্পনার কারক গ্রহ। আর মানুষ যখন দুটি বিপরীত লিঙ্গের মানুষ যখন পরস্পরের সাথে সম্বন্ধ তৈরি করে তখন কিন্তু একটা কল্পনার আবরণ সেটি তৈরি হয়ে যায়। আর এই কল্পনার আবরণ তৈরি করার ক্ষেত্রে চন্দ্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে একজ্যাক্টলি পঞ্চমভাবে বলবান চন্দ্র এটি কিন্তু মোটামুটি জীবনে রোমান্স আসবে এই বিষয়টিকে ইন্ডিকেট করে। দ্বিতীয়ত, এখানে অসম প্রেম এই বিষয়টিও কিন্তু চলে আসতে পারে। অসম বলতে বয়সের অনেকটা ডিফারেন্স এই বিষয়টি কিন্তু অনেক ক্ষেত্রে চলে আসে। দেখা যায় খুব বাচ্চা বয়সে সে রিলেশনশিপে জড়িয়ে পড়ছে এবং অনেক সময় এটিও দেখা যায় যে যখন সে অ্যাকচুয়ালি প্রেম মানে কি সেটিই বোঝে না, কিন্তু তাও তার একটা ভালো লাগা এই বিষয়টি মনের মধ্যে কাজ করতে থাকে। এটি কিন্তু শক্তিশালী চন্দ্র যদি পঞ্চমভাবে থাকে তাহলে কিন্তু দেখতে পাওয়া যায়। অনেক টিনেজ ছেলেমেয়েরই চন্দ্র পঞ্চমভাবে রয়েছে, যা আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, এবং খুব অল্প বয়স থেকেই এরা একটা রিলেশনশিপের মধ্যে রয়েছে। কিন্তু চন্দ্র যদি দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ওয়ান সাইড লাভ এই বিষয়টিকে দেখতে পাওয়া যায়। চন্দ্র পঞ্চম ভাবে রয়েছে অথবা পঞ্চম পতির নক্ষত্রে রয়েছে অথবা পঞ্চম ভাবপতির সাথে রয়েছে, কিন্তু চন্দ্র দুর্বল। চন্দ্র মানেই হচ্ছে আপনার রাশি। তাহলে আপনার রাশি দুর্বল হয়ে গেছে, এইরূপ পরিস্থিতিতে অনেক সময় সেটি প্রকাশ পায় না, অর্থাৎ ওয়ান সাইডেড লাভ এই বিষয়টিও দেখতে পাওয়া যায়। এবং একটা স্টেজে গিয়ে সেখান থেকে শুধুমাত্র কষ্ট বা ব্যথা বেদনা ছাড়া অন্য কোনো কিছুই পাওয়া যায় না। তাহলে এই জায়গাটিও আপনাদেরকে খেয়াল রাখতে হবে।
বিশেষ করে আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র অনেকটা দুর্বল এবং দ্বিতীয় ভাব সেটাও অনেক বেশি দুর্বল, সেক্ষেত্রে কিন্তু আপনি কিছুতেই মনের কথা মনের মানুষকে বলতে পারবেন না। এটা একটা অনেক বড় প্রবলেমের জায়গা। প্রচুর ছেলে মেয়ে এই সমস্যায় আজকের তারিখে ভুগছে। এবারে প্রেম কোন সময়ে অবৈধ হয়ে যেতে পারে এই জায়গাটি কিন্তু একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন। আপনার লগ্নের দ্বাদশে যদি চন্দ্র অবস্থান করছে, খুব ভালোভাবে বিষয়টি খেয়াল করবেন, এবং পঞ্চম ভাবটি অনেকটা পাপপীড়িত অবস্থায় রয়েছে। পঞ্চম ভাবে শনি, রাহু, কেতু, মঙ্গল এই সমস্ত গ্রহের প্রভাব রয়েছে। আর চন্দ্র সে রাশির মাফ করবেন সে লগ্নের দ্বাদশভাবে রয়েছে, তখন কিন্তু একটা ইল্লিগাল রিলেশন, অবৈধ প্রণয়, এই বিষয়টির সাথে আপনার সম্পর্ক সেটা তৈরি হয়ে যেতে পারে। কিন্তু চন্দ্র যদি আপনার অষ্টম ভাবের সাথে সম্পর্ক তৈরি করে দেয়, অর্থাৎ চন্দ্র পঞ্চম পতি হয়ে বা পঞ্চম পতির নক্ষত্রে অবস্থান করে অষ্টমে অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু প্রেমের মধ্যে যৌনতা বা আকাঙ্ক্ষা এই বিষয়টি অধিক মাত্রায় প্রায়োরিটি এই বিষয়টি পেয়ে যেতে পারে, এবং তার ফলস্বরূপ কিন্তু ব্রেকআপ এই বিষয়টি চলে আসতে পারে। দ্বিতীয়ত, পঞ্চমভাবে চন্দ্র অত্যন্ত দুর্বলভাবে রয়েছে, কিন্তু সপ্তম ভাবের সাথে কোনোরূপ সম্পর্ক তৈরি করে নেয়, সেক্ষেত্রে কিন্তু ব্রেকআপ এই বিষয়টি চলে আসতে পারে। চন্দ্র কিন্তু খুব দ্রুতগামী প্ল্যানেট। চন্দ্রের উপর যদি একাধিক গ্রহের দৃষ্টি থাকে, বা চন্দ্র যে রাশিতে রয়েছে সেই রাশিতে যদি 3টি বা 4টি গ্রহ একসাথে অবস্থান করে, তাহলে কিন্তু বারবার প্রেম এই বিষয়টি আসতে দেখা যায়। অর্থাৎ প্রেমের মধ্যে স্বচ্ছতা, ডেডিকেশন এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যায় না। মাসে মাসে চেঞ্জ করা এই বিষয়টি কিন্তু অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। তবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, চন্দ্র যদি পঞ্চম ভাবের সাথে সম্পর্ক তৈরি করে, কিন্তু তাদের প্রেম বিবাহ পর্যন্ত যায় না। খুব কম ক্ষেত্র এইরূপ রয়েছে, হয়তো এরকম 100 ছেলেমেয়ের মধ্যে 2-1 জনের হয় যারা কিন্তু বিবাহ পর্যন্ত যেতে পারে। তাই প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ এই বিষয়টি কিন্তু অধিকতর সময়ে দেখা গেছে যদি পঞ্চমভাবে চন্দ্রের প্রভাব থাকে। আর চন্দ্র কোমলতার কারক গ্রহ, স্নিগ্ধতার কারক গ্রহ, পরস্পরকে নিবিড়ভাবে ভালোবাসে, আবার খুব তুচ্ছ কারণে তারা দূরে সরে চলে যায়, এই বিষয়টিও কিন্তু চন্দ্রের জন্য দেখতে পাওয়া যায়। চন্দ্র মানেই হচ্ছে জল। জল যেমন কোনো পাত্রে থাকে না, যে পাত্রে থাকে তার আকার ধারণ করে, ঠিক সেইরূপ যখন আপনার ভালোবাসার মানুষটি বা ভালো লাগার মানুষটি আপনার সাথে রয়েছে, তখন কিন্তু সে একান্তই আপনার, কিন্তু যখনই আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, তখন কিন্তু আপনার কথা সে আর খেয়ালই করছে না। এইরূপ বিষয়ও কিন্তু পঞ্চম ভাবের সাথে চন্দ্রের কানেকশন তৈরি হলে দেখতে পাওয়া যায়। ওভারঅল যদি বলা যায়, সেক্ষেত্রে পঞ্চম ভাবে যদি শক্তিশালী চন্দ্র অবস্থান করে, সেটা প্রেমের জন্য অনুকূল। প্রেম করে আপনি অনাবিল আনন্দ এই বিষয়টি পেতে পারেন। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি, সেখানে চন্দ্র পঞ্চম ভাবের সাথে সম্পর্ক তৈরি করে থাকলে ওভারঅল আপনাকে কিন্তু দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা এই বিষয়টি পেতে হবে, বা ব্রেকআপ এই বিষয়টি আপনার জীবনে ঘটতে দেখা যাবে। খুব কম ক্ষেত্রে এটি বিবাহ পর্যন্ত যায়। তবে যদি আপনার জন্মকুণ্ডলিতে পঞ্চম, সপ্তম, একাদশ এই ভাবগুলি খুব স্ট্রং থাকে, এবং কোনো না কোনোভাবে পঞ্চম, সপ্তম, একাদশের কানেকশন তৈরি হয়, তাহলে কিন্তু লাভ ম্যারেজ বা প্রেম বিবাহ পর্যন্ত চলে যেতে পারে। নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলিতে কী ভাবে রয়েছে, এবং পঞ্চম ভাবের উপর অন্যান্য কোন গ্রহের দৃষ্টি বা প্রভাব রয়েছে, দশা, অন্তর্দশা, এগুলি আপনার প্রেম বিবাহের জন্য উপযুক্ত বা সাপোর্টিভ কি না, তার উপর নির্ভর করছে আপনার প্রেম সেটি পূর্ণতা পাবে কি পাবে না। আশা করি ভিডিওটি আপনার কার্যকরী হবে। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।